আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জাদ্দিদু ঈমানাকুম ও আমার উম্মত হল আরতে বইতে গুনাহ করদায় চোখ দি করদায় মুখ দি করদায় দিল দি করদায় হাত দি করদায় পাও দি করদায় হাসলত দি করদায় বডি দি করদায় তোমরা সর্বসময় আরতে বইতে গুনাহ করদায় যে গুনার কারণে তোমরা ঈমানের মধ্যে ময়লা লাগি গেছে যে ঈমানে আল্লাহর বিধান তোমরা খাড়া করতে পারে না আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইতে পারে না। ও আমার উম্মত তোমরা ঈমানের ময়লা পরিষ্কার করিলাম। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা এটা কিভাবে পরিষ্কার করতাম? আল্লাহর রাসূল কইলা কালা আকসিরুম তুমি জান বেশি বেশি করিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমার প্রশ্ন হইল আমি খনেওয়ালা আপনারা শূন্যওয়ালা আমরা সারার কমি বেশি ঈমানের মাঝে ময়লা আছে না নাই? পরিষ্কার করার দরকার আছে খে করো একদিনও তো কেউ করো না। আজ কতনে করছো আর তুলা মারো কইলে তো এক দুই তিনজন বাড়ি যায় নাই বেমার তো জায়গা। আমার ভাই আর বুজুর্গ হল আপনার শারীরিক ব্যাধিগ্রস্ত হয়েছেন রোগে আক্রান্ত হয়েছেন আপনি ভালো ডাক্তার দেখাইছেন ডাক্তার বেটায় প্রেসক্রিপশন দেওয়া হয়েছে মেডিসিনগুলা ফার্মেসি থেকে নিয়া আর জেলা ফার্মাসিস্টে আপনার কইবলা ব্যবহার করিও আপনি যদি আনিয়া আপনার যদি আপনার এই যে প্রেসক্রিপশনটা যদি আপনার ডয়ারও রাখি দেও ঔষধ ব্যবহার করো না বেমার কম বলা নিয়ে আশা করা যায় কম তো নাই। আমি যে প্রেসক্রিপশন গুলা দিয়ার এগুলো যদি আপনারা ব্যবহার করো না ঈমানের বেমার কমবনি। আল্লাহর রাসূলে ফরমাইন উম্মত রোজানা সকালে 100 বার তুমি ধ্যান খেয়ালের সহিত পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ আর বিকালে 100 বার তুমি পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে সময় কবর থেকে উঠিবাই 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি তোমার চেহারায় চমকিব রে ভাই। সুবহানাল্লাহ কাই কইতাই আরো জনে কয় একবার সুবহানাল্লাহ। আর আজীব ভালো কথা শুনলে একবার সুবহানাল্লাহ পড়া এক সুন্নত নাই সবে কও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও এটা একটা নির্দিষ্ট জায়গায় নবীজির সুন্নত মনে করিয়া সম্মান প্রদর্শনের সহিত বা ইজ্জতে তার অর্থ বুঝিয়া দিলই তার আজমত মোহব্বত রাখিয়া আপনি আমল করা সুন্নত নানি সবাই মাত্র কোয়া এটা আমরা সমাজে এখন আসেনি গড়ে নাই হয়ে গেছে নানি গড়ে নাই হয়ে গেছে নানি হায় রে হায়। আর আল্লাহর রাসূলে ফরমাই দাও আমার মুসলমান হল একবার খান বরিয়া গুণ দিল বরিয়া সুজম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাইতে পারত না। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব আবা কাকে বলেন? নবীজি ফরমায় জামান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার সুন্নতে মানে না আমার সুন্নতের উপরে আমল করে না আমার সুন্নতের দাম দিল না আমার সুন্নতের ইজ্জত সম্মান প্রদর্শন করে না আমি আল্লাহর নবী হইয়ার ও মানুষটা আবা আবা কখনো জান্নাত যাবা যায় না। আফসোস আজ মুসলমানের বুক ওইটা নাই। কি হয়েছে তোমার জন্য দুইজনে লড়ালড়ি করো কি আর করলে খানো ধরি বার করে দিব ছাগল ছাগলের লগে আরো ভাগল দিল
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবাই বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম খেয়াল করি শুনিও, আর শুনার যদি বান আপনার থাকে আল্লাহ পাকে আপনার এমন এক সমুজ দিব, খাইল থাকি আপনার এক একটা আমল হইব, বুঝছেন? আর যদি শুনার বান ঠিক থাকে না আল্লাহ খেউর আপনার দিনের মুখাপেক্ষী না। এর এখনো আল্লাহর নবীর চাচা আবু তালিব যাইন সবচেয়ে বেশি নবীজিরে মায়া মহব্বত করতা। আমরা জানি নবীজি তার মার ফেটো থাকা অবস্থায় তার বাপর ইন্তেকাল হয়ে গেছে, বলা জানি। এর ফলে মাও মারা গেছেন, দাদাও মারা গেছেন, কেউ নাই। একমাত্র কারণ অভিভাবক হিসাবে আসলা আবু তালিব বড় জয়বর মায়া নবীজিরে করছেন। না খাইয়া খাওয়াইছেন, না ফিন্দিয়া ফিন্দাইলা কোনো মানুষে কোনো কিছু হোক বরদাস্ত করতে পারত না। ও চাচার যে সময় ইন্তেকাল শুরু হয়ে যেত, মরজুল মউত আরম্ভ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় লই লইতাম। ওই সময় আল্লাহর হাবিবে চাচার কাছে গিয়া কইছেন, ও চাচাজি আমি আপনার বাতিজা এবং নবী, আর আপনি আমার চাচা, বড় মায়া দুনিয়াত না খাইয়া খাবাইলায়, না ফিন্দিয়া ফিন্দাইলায়, আজ দুনিয়া থাকি আপনি বিদায় লড়ায় কাফির অবস্থায়। এই কথা আমি বাতিজা এবং নবীর খলিন যায় বরদাস্ত করতে পারেন না। কিয়ামতের সময় জানো আল্লাহর কাছে আমি কিতাবক দেখাইম, ও চাচা একবার তো আল্লাহর কলিমা খান মুখে মুখে গ্রহণ করিলাও, খাইল কিয়ামতের ময়দান তুমি যে সময় উঠিবাই আমি বাতিজা এবং নবী বর বাবজন আপনারে সবাত করি জন্য লইয়া যাইব। সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাতিজা মুহাম্মদ তুমি যে নবী কথা আমি জানি, কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে, ইসলাম সত্য আল্লাহর বিধান এটা আমি জানি, কোরআন আল্লাহর কালাম এটাও আমার জানা আছে, আর জাহান্নাম জান্নাত সম্পর্কে আমার জানা আছে, আল্লাহ একজন এটাও আমি জানি, জানার কোনো কমি আমার কাছে নাই, কিন্তু তোমার কথাখান আমি মানতে পারি না। একবার হোক নাউযুবিল্লাহ। আবু তালিবে কইছে, বাপ দাদার পুরান ধর্ম যদি সাড়ন যায়, শরমনে মরণ বালাই ইজ্জতেরি দায়। আবু তালিব এবং নবীজি একজনে আরেকজনের আপনার প্রস্তাব দিতে আর ইবেটায় প্রত্যাখ্যান করে। নবীজি ইমানের দাওয়াত দিতে আর ইবেটায় মানের না, ই কথা আমার আল্লাহ দেখলেন না, সেটাই মাত্র না, আল্লাহ সব কিছু দেখেন না। লগে লগে আল্লাহ হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কইছেন, জিবরিল অনতি বিলম্বে তুমি গন্তব্যস্থলে যাও, আর গিয়া আমার নবীর কাছে আমার আয়াতে কোরআন খান তুমি শোনাও। গিয়া কইও আমি কইছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিছে, ওগো নবী আপনি অক্লান্ত পরিশ্রম করডায়, খুব বেশি মেহনত করডায় আপনার চাচারে হেদায়ত লাইন দিতাই, ইমানের সমঝ দিতাই, কিন্তু এই বেটায় একবার তো মানতে রাজি হল না, প্রত্যাখ্যান করে আপনার দাওয়াতে ফিরাইয়া দেন। ওগো নবী আমার দিন দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী নাই, আমার দিন দুনিয়ার কোনো মানুষের মনের মুখাপেক্ষী নাই। হতে পারে নবীর বাবা, হতে পারে নবীর মা, হতে পারে একজন নবীর ছেলে, হতে পারে একজন নবীর মেয়ে, হতে পারে একজন নবীর স্ত্রী, যদি সে লইতে চায় না আমি তাকে দিতে চাই না। ও নবী আপনি ইচ্ছা করি আপনার চাচারে হেদায়েতের লাইন দিতে পারবে না, আমি আল্লাহ যারে ইচ্ছা করব তারে দিব, কিন্তু সেই মানুষটারে আমার দিনের সবুজ দিব। যদি ভিখারির ছেলেও হয়, আর যদি হে সব ইজ্জতে লইতে চায়, ভিখারের ছেলেকেও আমি দিনের সবুজ দিব। আর যদি নবীর বাপ আর নবীর মা হয়, আর হে যদি দিনের সবুজ লইতে চায় না, আমি তাকে দিতে চাই না। আজ মুসলমানের আফসোস, দুর্ভাগ্য, আজ মুসলমানের দিনের সবুজ লইতে চায় না।
পড়ো গো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম 100 বার সকালে আর 100 বার বিকালে যদি কোনো মানুষে এমিয়ান ইয়াকিনের সহিত আল্লাহ ওয়ালা ধিয়ান লইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কবর থাকি যে সময় উঠিব তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো খালি আল্লাহর নূরে চমকিব। আরো জোরে কও সুবহানাল্লাহ। কবর থাকি খিলা উঠি তাই গান জানা আছে নি খবর? নাই। মৌত কাহাকে বলে জানি না, কবর কাহাকে বলে উত্তর হইব জানি না, কবর থেকে উঠা হইতো কিরকম জানি না, হাসরের ময়দানও কিটা ঘটনা হইব জানি না, ফুলসিরাত কাহাকে বলে জানি না, জান্নাত জাহা কাহাকে বলে জানি না, জাহান্নাম কাহাকে বলে জানি না। কত যদি না জানা থাকে তো ইমানটা খিল হইতো। আমারে বুঝাও। এই যোগ্যতার কারণে মুসলমান প্রস্তুতির লাগিয়া পিছে পড়ছে, জানে না এবং বুঝে না। সবে জানে মৌত আছে, কোন সময় মৌত হইব কেউ জানিনি, মাতলা খানে জানা আছেন। এর বাবজুদও মৌতর কোনো প্রস্তুতিও নাই। আমরা নমাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, 2 রাকাত নমাজও নাই, মসজিদ করে বানাইছেন, মসজিদ মুসল্লি নাই, ওলা হয়েছে না মাতই না। তুমি নমাজ পড়িতে পারতে না, এখানে সত্য কথা বলা করে খেয়াল করো। আল্লাহর কোরআন, আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা, খান বরিয়া কোন দিল বরিয়া সোচম। আমার ভাই আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা, কোরআনের উপরে পুরা বিশ্বাস আমরা বলেন, তোরা মাতই না। আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা, আমি আল্লাহ না করি আর শুধু করে নমাজ আমার পড়িতে পারছো নাই, ঘুষ খারায় আমার নমাজ পড়িতে পারছো নাই, মদ খারায় আমার নমাজ পড়িতে পারছো নাই, বেহায়া বেপর্দা রমণী আমার নমাজ পড়িতে পারে না, আমি না করি আর চুগলগিরি আমার নমাজ পড়িতে পারছো নাই, শেখায়ত কিল্লা করনেওয়ালা আমার নমাজ পড়িতে পারছো নাই, অবৈধ ব্যবসা বাণিজ্য করনেওয়ালা আমার নমাজ পড়িতে পারছো নাই। আমি আল্লাহ না করি আর মুদ্দা কথা জমাইল মা চইল আল্লাহর নাফরমানি আল্লাহর নমাজ পড়িতে পারে না। আল্লাহ যাও মানসি আমার নমাজ পড়িব যার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই। আপনারা প্রমাণ করো। এখন ও গ্রাম ইলা মানুষ আমি কইছি, ও সামনে রমজান মাস আর নাই, তোমার যোগ্য না, এলা মানুষ আপনারা এলাকাত নিশ্চয় থাকবো। 14 ঘন্টা বেটায় রোজা রাখি লইব, নাম দিব রোজা, সেহরি খাইব, ইফতার খাইব, হইব আমি রোজা, কিন্তু নমাজ 2 রাকাত পড়িতে পারে না। ইলা মানুষ আসেনি না নাই? প্রচুর আসেন নাই। নমাজ তুমি পড়িতে পারতাই নাই, আল্লাহ না কত আমি নাই। আল্লাহ কইছে ওয়া ইন্নাকা লাকাবীরা, তার লাগি নমাজ একটা মহা সমস্যা হইব। কার লাগি? যারা নাফরমানি করব। আল্লাহ কইছে ইল্লা আলাল খাশিঈন, যারার অন্তর আমার ডর আছে এরাও আমার নমাজ পড়িব। সুবহানাল্লাহ। তোরা আমার খেয়াল করো রে ভাই, 2 রাকাত নমাজ কঠিন না 14 ঘন্টা রোজা কঠিন? দেখতে দেখিয়া রোজা কঠিন নাই, কিন্তু তার লাগি 2 রাকাত নমাজ কঠিন, তার লাগি 2 রাকাত নমাজ কঠিন। প্রমাণ করো না আপনি। আজটা দিন যদি আপনার বাড়ি খাজও করি, আপনি চলো রে বাবা 2 রাকাত নমাজ পড়িলে কইব ভাই সব কাপড় বালা নাই, হয় না মাতো না? আল্লাহর কোরআন সত্য। ইটা যেটা নমাজ দেখো আপনার একটা নমাজই নাই, রোজা মাস আইলে নমাজি বাড়ই না সময় জোরে মাতো হাসা বাড়ইনি। আমি কিন্তু মানি আর না, আপনারা কইলা বাড়ই আর আমি কই আর না। এখন বাঙ্গাইতে লাগবো না মাছ, এখন কুয়ার থেরাপিত বাড়ই না, বদলও বাড়ই।
তেরাবেদ বাড়ইন ফজরও খুব একটা বাড়ইন না যদি 2-4 জন বাড়ইন তো এটা বাজে কমি যাই না তাহলে যেগো খালি ফজরও বাড়িল তেরাবেদ বাড়িল ফজরও না কোনো মাঝি বাড়িল নি ইগু তো অগু বাড়িছে রানি আইতে সময় ভাড়া স্যান্ডেল আনবো যাইতে বেলা খালি এটা তো আপনার রমজানে আনি হারাইছে মোবারকে বার করলিব সেদিন ঈদ মোবারক খাওয়া হয় এগুন তোর মসজিদে হওয়া যায়নি এগুন হাকগুলি বাজারও রায়নি ইটার নাম নমাজি নাই এটা ঔজাত নমাজি মনাসড়ার গুদামঘাট চিমুকাত মনে করো এক যুবক ছেলে স্টেশনারি দোকান দেয় ডেইলি তার টেকার পার্সি গুয়া নিয়া থয় বালিশর থলে একদিন বুলিয়া তুইরছে ফাটির থলে সকালে উঠি এগুয়ার পায় না দৌড়াইয়া গেছে মসজিদর ইমাম সাহেবের গেছে গিয়া কইছে হুজুর খাইল আমার টেকার পার্স গু খানো তৈছি ভাইয়ার না থোড়া দেখো কুয়া টেকা 100 নে কুয়া হুজুরে কইলা বেটা আমি দেখতাম খেনে রে তোর পাড় ছাড়িয়েছে আর আমি দেখতাম কি থুন দিয়ে কইলা বালা করি উজু ভরিয়া মসজিদ হামা আর 2 রাকাত হাজতর নামাজ ভরিয়া আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ তোর দিল ডালিয়া দিবা হে কোনোদিন আপনার জীবনে উজু ভরিছে না দইও আর দইছে বগলনে মুখ মাথা উঠা ধই লাইছে আঠুনে ভাও দইয়াখান দইয়া টেকার পার্স টুকাইতো হামাইছে মসজিদ হামাইয়া আল্লাহু আকবার হইয়া তাকবীর ভরিয়া হাত খান বান্ধিছে লগে লগে মনে হইছে ওবা খাইলু ফাটির তলে থইছিল এটা আয় না আর কিওর নমাজ পড়ি তো ভাঙি নিছে জানালামে বাড়িয়া গেছি ও জানালামে গেছি কিছু বিয়ে টেকার পার্স না ইমাম সাহেব কইন দিকে অত লম্বা নমাজ কিতাব পড়ে বারান্দাত বাত আসলা গিয়া উগিরি সেইয়া দেখো নাই কইলারে গেল কোন ভাই কত সময় ভারে আইয়া কয় হুজুর 200 টাকা নেকুয়া ভাইলিছি হুজুরে কইন 2200 যেটা বাদর মাত আগে কো গেছত কোন ভাই কয় জি না হুজুর আপনি কইছিলা 2 টাকা 1 টাকা তো লাগছে না আসলে হে তার হালত মাতেন না ইমাম সাহেব তার হালত মারি দেন না তো আমার হওয়ার উদ্দেশ্য হলো যদিও মিসালটা একটু হাস্যকর আপনারা চিত্র মিলাও চাই ও যে জুমার দিন এক জুমা থাকি আর জুমা পর্যন্ত বন্দায় যত গুণা করে 1 সপ্তাহ সারা গুণা আল্লাহ জুমার বিনিময়ে মাফ করে দিলায় সুবহানাল্লাহ কিন্তু এই বেমারটা আগে আসলো টাউনে বন্দরে মুসলমানে দেখা যাইতো আপনার সুন্নত না পড়িয়া বারইয়া যাইতা এখন প্রত্যেক গ্রামে গঞ্জে সেই ক্যান্সার বেমার আইসে রে ভাই ইমাম সাহেবের ডাইনা দি সালাম ফিরাইয়া বাউয়া দি সালাম ফিরাইবার আগে আমার মুসলমান যুবক হল সুন্নত না পড়িয়া মসজিদ থাকি বারইয়া যায় আসেনি না নাই খার দিল একদিন খান্দা আইলো আমার ভুয়াই গিয়ে সুন্নত ছাড়িয়া গেল আমার বাইয়ে সুন্নত পড়িল না আমার নাতিয়ে সুন্নত পড়িল না আমার বাতিজায় সুন্নত পড়িল না ই নমাজ তুমি আমি পর্যন্ত আইতে কি পর্যন্ত কষ্ট করা লাগছে একদিন চিন্তা করছো না শত শত সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মাথা কাটা লাগছে সোনার নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মসজিদে হরমের সামনে সিজদা দিছেন নামাজ পড়িতা মানুষ আনিয়া উঠোর বড় পর্যন্ত ওরে রাখছেন রে ভাই কত কষ্ট করে লাগছে আজ যে আগে আসিলাই আর বাদে একবার খান্দা আইল না বলে আমার ভুয়াইন যেটা অঘটন খতরা আজ খুরো আজর বাদে প্রত্যেক মহল্লায় মহল্লায় আপনার আঠদরিয়া ফাওয়াদরিয়া হইয়ার জুমার দিন বইয়া কমিটি মুরব্বী হলে সিদ্ধান্ত নেও বলে আইসটাকে লইয়া আর কোনোদিন আমরার মসজিদ তাকিয়া কোনো মানুষ সুন্নত না পড়িয়া বারইতে বার্তায় নাই 1 দিন 2 দিন 3 দিন করার বাদে যদি আও না তো তোমার লাগি মহল্লাদারি বন্ধ করে দিমু এলা যদি চিন্তাধারা করি বন্ধ হইব না হইব না করবাই তো ইনশাআল্লাহ আল্লাহ দেখো আমলের তৌফিক দাও গো আমিন পড়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কিন্তু জানিয়া রাখো আমার ভাই মুসলমান যুবক অকল, আমার মা বই নকল, বাপ ভাই অকল, নমাজ ছাড়া যদি এই দুনিয়ার জমিন থাকি বিদায় হরে ভাই, পয়লা নম্বর তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবা। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন হইব। আল্লাহর নবী ফরমাইছিলা কবরের সময় তুমি ঢুকিবাই, বেলুগজি মানুষের কবর জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবা হবে। এত বড় বড় এখন সাপ বিচ্ছু হামাইবা, একবার যদি সে একবার চুপ মারে 70 গজ মাটির তলে দিয়ে হামাইব, আবার উঠিব, মৌত হইতো নাই। আল্লাহর বান্দা তোমারে চুপ মারতে থাকবো রে ভাই। কবরে মানুষের রোজ 70 বার ডাকে, খবর জুড়ে খাও না। আমরা একবার কবরের চিন্তা করিনি, একদিনও তো কবরের চিন্তা করি না। নবীজি ফরমাই যে কবরে ডাকে আনা বয়তুদ দুন, আমি হইলাম কুড়া মাকুড়ার গড়, আমি হইলাম সাপ বিচ্ছুর গড়। আচ্ছা আপনি নিজে নিজরে মূল্যায়ন করো। আপনার বাড়ির ফুটিছ এখানে মনে করো বালা ভিআইপি ভালঙ্গ, ডান লবর বেড আছে লগে, আর ভিআইপি মশারি টাঙ্গাইছো, আর দূরে গুছু দিয়ে ইয়া ভালঙ্গর তলে হামাই যায়, অকল বেটার ঘুম লাগবান মাঝে না খেলে ঘুম লাগবান। হ্যাঁ, আর বেটায় কইছে প্রাণ পাখি যাবে যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সুয়াল করিতে লাগবা জিন্দেগির খবর।